হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটা অটোমেটিক 12 ভোল্টের চার্জার দেখাবো, যেটা খুবই ভালো কাজ করে। তো দেখুন, এটা হচ্ছে একটা 12 ভোল্ট অটোমেটিক চার্জার সার্কিট। তো দেখুন, এটা আমি তৈরি করেছি এবং এটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো, যাতে এটা নিয়ে আপনারা খুব সহজেই ইউজ করতে পারেন। তো দেখুন, এটা আমি তৈরি করেছি LM358 অপারেশন অ্যাম্পলিফায়ার দিয়ে, আর এখানে আরও আনুষঙ্গিক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে। তো এখানে দেখুন 3টা পোর্ট আছে। এখানে হচ্ছে ট্রান্সফরমারের যে 3টা তার, ওই 3টা তার, অর্থাৎ সেকেন্ডারির যে 3টা তার, ওই 3টা তার লাগিয়ে দিতে হবে। আর এই পাশে এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারির যে 2টা তার, যেখানে আমরা ফেজ লাইন লাগাবো, তার একটা তার এখানে দিয়ে সুইচিং করাবো। ওকে, একটা তারের সংযোগ আমি সবই দেখাবো আপনাদের, জাস্ট এখানে বলে নিচ্ছি। আর এইখান থেকে হচ্ছে আপনার পজিটিভ আর নেগেটিভ, অর্থাৎ ব্যাটারি ভোল্টেজটা এখানে দিয়ে দেবেন। ওকে, তো এখানে আমরা একটা ছোট ভোল্ট মিটারও লাগাবো, যাতে আউটপুটে কত ভোল্টেজ আছে সবই আপনি দেখতে পারবেন। আর এই সার্কিটটা ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাকে কিন্তু এই সার্কিটটা সেট আপ করে নিতে হবে। অর্থাৎ দেখুন, এইখানে যে ভেরিয়েবলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভেরিয়েবলটা ঘুরিয়ে আপনারা সর্বোচ্চ কত, অর্থাৎ ব্যাটারিতে চার্জ হতে হতে সর্বোচ্চ কত ভোল্টেজ হলে আপনার কাট অফ হবে, অর্থাৎ চার্জটা ফুল চার্জ দেখাবে, সেটা হচ্ছে এই ভেরিয়েবলটা ঘুরিয়ে আপনি কিন্তু সেট আপ করবেন। আর এটা হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ আপনার যখন ব্যাটারি ফুল চার্জ হবে, আপনার যখন ব্যাটারিটা আবার ইউজ হবে, তখন ব্যাটারির ভোল্টেজ কমতে কমতে যততে এসে আবার ফিরে আবার পুনরায় চার্জ হওয়া শুরু করবে, সেটা হচ্ছে এই ভেরিয়েবলটা দিয়ে আপনি সেট আপ করবেন। আর যদি আপনার ব্যাটারিটা একেবারে নর্মাল, অর্থাৎ চার্জ একেবারেই চলে যায়, তাহলে কিন্তু এই ইন্ডিকেটর ইন্ডিকেট করবে যে আপনার ব্যাটারিটা একেবারে লো ভোল্টেজে আছে। ওকে, তো দেখুন, এখন আপনার অবশ্যই এই সার্কিটটা কেনার পর বা এই সার্কিটটা নেওয়ার পর বা বানানোর পর অবশ্যই আপনাকে কিন্তু এই ভেরিয়েবলটা 2টা ঘুরিয়ে সেট আপ করে নিতে হবে। তো এখন এই সেট আপটা করার জন্য আমি একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের সহায়তা নেব। দেখুন, এটা হচ্ছে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, পজিটিভ আর নেগেটিভ। তো দেখুন, এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের এইখানে, অর্থাৎ যেখান থেকে আপনি ব্যাটারি ভোল্টেজ দিবেন, এইখানে কিন্তু লাগিয়ে আপনি সেট আপ করবেন। অর্থাৎ দেখুন, এইখানে আমি পজিটিভে পজিটিভ লাগিয়ে দিচ্ছি আর নেগেটিভে নেগেটিভ লাগিয়ে দিচ্ছি। ওকে, এখন এইখানে একটু খেয়াল করুন, আমি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটায় ভোল্টেজটা ঘোরাচ্ছি। দেখুন, আপনার লাল ইন্ডিকেটরটা জ্বলতেছে, অর্থাৎ কিন্তু এখন আমার চার্জ হচ্ছে। দেখুন, আমি এখন কিন্তু আস্তে আস্তে যখন ব্যাটারিটা চার্জ হবে, দেখুন চার্জ হতে হতে সর্বোচ্চ কত ভোল্টেজে কাট অফ হবে, এটা কিন্তু এটা দিয়ে আমার সেট আপ করা, বা আপনারা এটা দিয়ে সেট আপ করবেন। ওকে, দেখুন 12.13 ওকে ওকে দেখুন, আমার এইখানে রেড ইন্ডিকেটরটা জ্বলছিল, এটা বাদ দিয়ে এখন আমার কিন্তু এই গ্রিন ইন্ডিকেটর জ্বলতেছে, অর্থাৎ কিন্তু আমার এখান থেকে অটোমেটিক কাট অফ করে দিচ্ছে। অর্থাৎ এখন কিন্তু আমার ফুল চার্জ হয়ে গেছে। এটা কিন্তু আপনার এখন কিন্তু চার্জ হবে না, অর্থাৎ এখান থেকে কোনো ব্যাটারি ভোল্টেজ যাবে না এই সার্কিট থেকে। ওকে, তো এখানে আমার 14.3-এ দেওয়া, আপনারা কিন্তু এই ভেরিয়েবলটা ঘুরিয়ে কিন্তু এই ভোল্টেজটা কিন্তু কমিয়ে দিতে পারেন। ওকে, তারপরে সর্বনিম্ন কত ভোল্টেজে এটা আবার অন হবে, অর্থাৎ চার্জ হওয়া শুরু করবে, সেটা হচ্ছে এই ভেরিয়েবলটা ঘুরিয়ে আপনি সেট আপ করবেন। দেখুন, আমি একটু ভেরিয়েবলটা ঘুরিয়ে আবার একটু ভোল্টেজটা কমাই। দেখুন, একটা সাউন্ড করবে, রিলেতে একটা সাউন্ড করবে। ওকে, দেখুন এখানে কিন্তু আবার রেড ইন্ডিকেটরটা জ্বলতেছে, আবার এইখানে কিন্তু এই ইন্ডিকেটরটা জ্বলতেছে, অর্থাৎ এই ইন্ডিকেটরটা নির্দেশ করে যে ব্যাটারি ভোল্টেজটা একেবারে লো। দেখুন, আমি যদি ভেরিয়েবলটা ঘুরিয়ে আবার একটু ভোল্টেজ বাড়াই, তাহলে কিন্তু ওইটা লিভে গেল এবং আমার কিন্তু এটা চার্জিংয়ে থাকলো, অর্থাৎ রেড ইন্ডিকেটরটা জ্বলতেছে, অর্থাৎ আমার কিন্তু সার্কিটটা ঠিকঠাক কাজ করতেছে। আপনারা কিন্তু এই 2টা ভেরিয়েবল ঘুরিয়ে কিন্তু এই সেট আপটা করে নেবেন। ওকে, জাস্ট এইখানে আমি এটা লাগিয়েছি জাস্ট আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য। ওকে, এখন আমি পর্যায়ক্রমে ফুল সেট আপ করে আপনাদের দেখাবো, পুরো ব্যাটারিতে সংযোগ দেওয়া পর্যন্ত। তো দেখুন, এর পুরো সেট আপটাই কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। আপনারা একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, কারণ আপনি অল্প দামে যদি এই সার্কিটটা নিয়ে কিনে যদি ইউজ করেন, তাহলে কিন্তু এটা খুবই ভালো কাজ করবে এবং আপনার কিন্তু অল্প খরচে একটা অটোমেটিক 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই তৈরি হয়ে যাবে। ওকে, দেখুন, আমি একটা ট্রান্সফরমার নিব। আপনারা কিন্তু যদি বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ দেন, তাহলে কিন্তু বেশি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার নেবেন। তো দেখুন, এইখানে ট্রান্সফরমার এই পাশে হচ্ছে প্রাইমারি, এই পাশে হচ্ছে সেকেন্ডারি। তো সেকেন্ডারি 3টা তার আমি এখানে সংযোগ করে দিই। ওকে, আমি দেখুন এখানে ট্রান্সফরমারটা সংযোগ দিলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার যে 3টা তার এখানে লাগিয়ে দিলাম, আর এখানে ডায়োড সবই লাগানো আছে, অর্থাৎ রেকটিফায়ার সবকিছুই লাগানো আছে।
ওকে। আর এই পাশে আমি আপনাদের বলেছিলাম যে এই পাশে যে সার্কিটটা, এই পাশে যে পোর্টটা, এই পোর্টে আপনারা কিন্তু এই ট্রান্সফরমারের ইনপুটে যেটা সেটা এখানে আপনার লাগিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে দেখুন আমি একটা দিয়ে সুইচিং করব। ওকে, দেখুন এইখানে আমি এটা লাগিয়ে দিলাম। ওকে, দেখুন আমি ট্রান্সফরমারের প্রাইমারির এক পাশ অর্থাৎ একটা তার এখানে লাগিয়ে দিলাম, আর আরেকটা তার আমি ডাইরেক্ট লাগাবো, আরেকটা তার জাস্ট এইখান থেকে রিলের মাধ্যমে সুইচিং হবে। অর্থাৎ তখন আমার ফুল চার্জ হয়ে যাবে, তখন আমার এইটা কাট অফ করে দিবে। ওকে, তো আমি এর জন্য দেখুন, তো এর জন্য আমি একটা প্লাগ অর্থাৎ 2 পিন প্লাগে নিয়ে কিন্তু আমি এখানে সংযোগ করব। আপনাদের পুরো সেটআপটা একটু দেখিয়ে দিচ্ছি এবং পুরো ব্যাটারিতে চার্জ দেওয়া পর্যন্ত আপনাদের দেখাবো, যাতে এটা আপনারা খুব সহজেই করতে পারেন। এবং এখানে কিন্তু আমি একটা ছোট যে ডিসপ্লে, এই যে দেখুন, এই ডিসপ্লে কিভাবে সেটআপ করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো, যাতে আউটপুটে ভোল্টেজটা আপনারা দেখতে পারেন যে এখন কত ভোল্টেজ, সব কিছুই দেখতে পারেন, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে কিন্তু ফুল সেটআপটা আপনি বুঝতে পারবেন। ওকে, তারপর আমার কি করতে হবে, এইখানে এই এক পাশ লাগিয়ে দিতে হবে, আর অন্য পাশ আমি সরাসরি লাগিয়ে দেব। ওকে, এই যে দেখুন এইখানে আমি এটা লাগিয়ে দিলাম। এবার আমি অন্য পাশ, এই যে ট্রান্সফরমারের যে অন্য যে তারটা, এইখানে আমি লাগিয়ে দেব। ওকে, অর্থাৎ একটা তার আমার সরাসরি পাচ্ছে আর অন্য তারটা আমার সার্কিটের মাধ্যমে সুইচিং হয়ে পাবে। এখানে আমি টেপ মেরে দিচ্ছি, পুরো সেটআপ বুঝতে পারবেন। ওকে, তো দেখুন আমার 2 পিন প্লাগের সংযোগটা এখানে হয়ে গেল। তারপরে এইখানে হচ্ছে আমার ভোল্টেজ, অর্থাৎ আমার ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য। এর জন্য দেখুন আমি দুইটা ক্লিপ নিয়েছি, এই দুইটা তার এইখানে লাগিয়ে দেবো। তা অবশ্যই এখানে লাগানোর সময় কিন্তু অবশ্যই আপনি কিন্তু পজিটিভ নেগেটিভ দেখে নেবেন। তো দেখুন এই পাশে কিন্তু অবশ্যই পজিটিভ নেগেটিভ সিম্বল দেওয়া আছে, পজিটিভ নেগেটিভ, অর্থাৎ এই পাশেরটা হচ্ছে আমার পজিটিভ। তাহলে এটা আমি পজিটিভ লাগিয়ে দিই। ওকে, দেখুন এইটা এইখান থেকে আমি হচ্ছে ব্যাটারিতে চার্জ দিব। ওকে, এখন ডিসপ্লে লাগাইতে হবে। এখন ডিসপ্লে কিভাবে লাগাবো সেটাও আপনাদের একটু দেখিয়ে দেবো। তো এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই ডিসপ্লে লাগাবো এবং আপনাদের ব্যাটারি কিভাবে চার্জ করবেন এবং ব্যাটারিতে কিভাবে লাগাবেন সেটা দেখুন। নর্মালি আমি একটা 12 ভোল্টেজের ব্যাটারি নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ভালো ব্যাটারি। অর্থাৎ এই ব্যাটারিগুলো কিন্তু আপনি চার্জ করতে পারবেন এবং এটা কিন্তু আইপিএস অর্থাৎ ছোটো যে মিনি আইপিএস, এটা ইউজ করে কিন্তু আপনি গরমের দিনে এসি ভোল্টেজ উৎপাদন করতে পারবেন। তো যাই হোক, আমরা জাস্ট এখানে ব্যাটারি চার্জার কিভাবে তৈরি করবেন অটোমেটিক, অর্থাৎ ফুল চার্জ হলে আমার কাট অফ হবে সেটা দেখাচ্ছি। তো এটার জন্য আপনারা কিভাবে সংযোগ করবেন, অর্থাৎ এই ভোল্টমিটারটা লাগানোর জন্য সেটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এই ভোল্টমিটারে 3টা ওয়্যার রয়েছে। ওকে, এইটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এই 3টা ওয়্যারের এটা হচ্ছে নেগেটিভে যাবে, অর্থাৎ ব্যাটারির নেগেটিভে, আর এটা হচ্ছে পজিটিভে। আর আমার এখানে কত ভোল্টেজ এটা মেজারমেন্ট করবে, অর্থাৎ এই তারে। তাহলে আমার সংযোগ দেওয়ার জন্য দেখুন এই রেড তার আর ইয়েলো তার একসাথে মুড়িয়ে দিতে হবে, আর এইখানে যে নেগেটিভ অর্থাৎ নেগেটিভে এটা লাগিয়ে দিতে হবে আর পজিটিভে এটা লাগিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এটা আপনার ডিসপ্লেতে কিন্তু দেখাবে যে কত ভোল্টেজ। ওকে, তো আমি এইটা এখানে সোল্ডারিং করে তারপর আপনাদের দেখাই। এখন আমি এটা এইখানে লাগিয়ে দেবো, অর্থাৎ সোল্ডারিং করে দেবো। আপনাদের সামনে এটা করতেছি, অর্থাৎ আপনারা কীভাবে করবেন যাতে ভুল না যায়। তো দেখুন এটাই হচ্ছে সার্কিট। এখন এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ তাহলে আমি এটা লাগানোর জন্য আমি অবশ্যই পজিটিভটা এইখানে লাগাবো। তো দেখুন এইখানে আমি এটা সোল্ডারিং করে দিচ্ছি। ওকে, আর এইখানে যে নেগেটিভটা অর্থাৎ নেগেটিভ যে ওয়্যারটা সেটা আমি এইখানে লাগিয়ে দেব। ওকে, তো আমার কিন্তু ফুল সেটআপটা হয়ে গেল। এখন আমি পাওয়ার দিয়ে আপনাদের দেখাবো যে আসলে এটা কাজ করে কি না। ওকে, দেখুন এখন এই 2 পিন প্লাগটা আমি কিন্তু এসি ভোল্টেজে দিয়ে দেব। ওকে, দেখুন এটা এমন করার কারণ হচ্ছে আমার ব্যাটারিতে লাগানো নাই এবং ডিসপ্লে লাগানো, এই কারণে। তো দেখুন আমি ব্যাটারিটা এটা এখানে লাগিয়ে দেব।
অর্থাৎ দেখুন এই যে এই ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভে আমি এইখানে এটা লাগিয়ে দিচ্ছি, এই পজিটিভ এই নেগেটিভ, এখানে পজিটিভ আর নেগেটিভ কিন্তু আমি লাগিয়ে দিলাম। এখন কিন্তু ডিসপ্লেটা ঠিক আছে, অর্থাৎ এখানে ব্যাটারি ছাড়া যদি আপনি এই ডিসপ্লেটা লাগান তাহলে কিন্তু এই রিলেতে শব্দ করবে এবং এটা ডিসপ্লেটা ঠিক থাকবে না। ওকে, দেখুন আমি এখন পাওয়ারটা দিয়ে দিচ্ছি। দেখুন এখন আছে 12.9। এখন আমি এসি সুইচটা দিয়ে দিই। দেখুন আমি এখানে ব্যাটারিটা লাগালাম এবং ব্যাটারি লাগানোর সাথে সাথেই কিন্তু আমার এই বোর্ডে কিন্তু পাওয়ার পেয়েছে এবং এটা কিন্তু চার্জ হওয়া শুরু করেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রেড ইন্ডিকেটরটা জ্বলতেছে, অর্থাৎ আমার এইখানে এই ভেরিয়েবলটা ঘুরিয়ে, অর্থাৎ প্রথম এই ভেরিয়েবলটা ঘুরিয়ে আমি যেটা সেট করেছি, অর্থাৎ 14 ভোল্টের মতো যখন চার্জ হয়ে, যখন এই ব্যাটারিটা 14 ভোল্টের মতো যাবে, অর্থাৎ ফুল চার্জ হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি এই রিলেটা কাট অফ হয়ে আমার রেড ইন্ডিকেটরটা বন্ধ হয়ে যাবে আর গ্রিন ইন্ডিকেটরটা জ্বলবে। তাহলে বুঝতে হবে ফুল চার্জ। তারপরে আবার যখন এই ব্যাটারি চার্জ ফুরিয়ে যাবে, অর্থাৎ 12 নিচে চলে আসবে চার্জটা ক্ষয় হয়ে বা চার্জটা ইউজ হয়ে, তখন কিন্তু আবার এই রেড ইন্ডিকেটরটা জ্বলবে এবং এটা কিন্তু চার্জ হওয়া শুরু করবে। তো আশা করি আমি ফুল সেটআপটা আপনাদের দেখালাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এটা কিভাবে ইউজ করবেন, এটা কিভাবে আপনার সব কিছু সংযোগ করবেন। তো এমন কিন্তু অটোমেটিক চার্জার বাজারে অনেক পাওয়া যায়, চায় না, সেগুলোর দাম অনেক বেশি। আপনারা কিন্তু অল্প খরচে এই সার্কিটটা নিয়ে কিন্তু এমন অটোমেটিক চার্জার তৈরি করতে পারবেন। আর আমি কিন্তু ফুল সেটআপ সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম এটা কিভাবে ইউজ করতে পারবেন। তো এর দাম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা কিন্তু বিস্তারিত দেখে নিতে পারেন। যদি এটা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।